আমি যখন হাসিনার সময় ওয়াজ করতাম, বিশেষ করে আদমদিঘি উপজেলার মধ্যে যখন আসতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার কিন্তু এই আদমদিঘি দুপচাঁচের মধ্যে বিয়ের বাড়ি। তা আমাকে আমার বউ বলতে, আজকে কোথায় যাবেন? বলে আদমদিঘি। দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন, ধরা যেন না পড়েন। মানে আমার বউ আমার ধরা নিয়ে খুবই টেনশন করতো, কারণ এ পর্যন্ত 9 বার ধরা খাচ্ছে। ধরে এখন কয়বার? তো বুড়া বয়সে আবার যদি ধরা খায়, এদিকে খুবই বলতো ধরা যান না পড়েন। আমি আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে আমার কথা শোনা খুশি হয়েছে না? বললাম না। তাহলে চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হওয়ার পরে। আমার বউ বলতেছে কে গো, এলা কি কথা খাও? পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে, জীবনে আর দেখা হবে না। আমি বললাম পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরার অ্যাপ ধরা, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা। ধরে এখন কি ধরা? আপনারা বলেন তো, আজরাইল যদি ধরে তাহলে ছাড়বি? এখানে যত মানুষ আমরা আছি, আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন? একটা মানুষ বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারা, অথবা যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খাড়া হন তো দেখি। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এত মশান মারতেছেন কেন? আমাকে চিনিস? আমি কোন দল করি তুই জানিস? একমাত্র যারা আল্লাহর দল করে। জোরে কেন কার দল করে? কথা কয় না রে ভাই। মুসলমান মাত্র দল করা লাগবে কার? আরো জোরে শোনেন, মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয়। হয় কি হয় না? এ কথা কেন হয় কি হয় না? আওয়ামী লীগ 4 আঙ্গুল কাতার থেকে সামনে গেছে, বিএনপি টান দিচ্ছে। কে রে তুই লাইন ছিলিস না? কে টান মারলো? ওদিকে আওয়ামী লীগ না তাকায়, নিচের দিকে তাকায়, বলে আমি খেয়াল করিনি ভাই। এখন দেখা যাচ্ছে 14 দল 20 দল ভাঙ্গিয়া সবাই এক কাতার। জোরে কোন কয় কাতার? ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার মসজিদের বাইরে যখন থাকে তখন 14 দল 20 দল হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি সবাই এক কাতার করে। কারণ কি? আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন? বাইরে না ভিতরে? এ কথা কেন বাইরে না ভিতরে? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে? আরো জোরে, জোরসে বলুন না, দলাদলি করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার পাশে একজন জামাত বসে আছে, দেখেন দেখেন। আপনি বিএনপি, তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে, কি করবেন? কোনের ঘুতে পারবেন? তুই আমার ধারে রে, কথা কি বলবেন? আপনি বলবেন ঘুতাঘুতি বাড়া হবে, ভিতরে কোনো ঘুতাঘুতি হবে না, সবাই এক জামাতে এক দলে আমরা বসবো। জোরে কোন ঠিক? তাহলে এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে, জোরসে বলুন। সেই দল আমরা কার দল? আরো জোরে, মাশাআল্লাহ। এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে, তেড়ে বেঁকে করার সময় নেই। হ্যাঁ, এখন আসেন ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না, আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রত্যেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো, অথচ এই গোটা কোরআন শরীফ খুঁজে দেখেন একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই। আচ্ছা, হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। এক ভণ্ড আমাদের এলাকায় এক মূর্খ নামাজিকে বলছে, এই তুই যতই নামাজ পড় কাম হবি না। তখন বলতেছে কেন হবি না ভাই? বা নামাজ পড়ার কথা কোরআনে হাদিসে কোন জায়গায় নাই। আমার কাছে এসে বলতেছে হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নাই। আমি বললাম নাই। তখন রাগ করে আপনিও যা ভণ্ড তাই। আমি বললাম পাগল, কোরআনের 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো।
নামাজ যদি আপনারা কায়েম করতে চান তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না, নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আল্লাহ নবীর নামাজ কখন পাশা না? মেরাজ কোন 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 সনে হবে সেটাও তো কওয়া লাগবে। নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের 10ম বৎসরে নবীর মেরাজ হয়েছে। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসার 3 বছর মক্কায় ছিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন? 3 বছর মক্কায় ছিলেন। প্রত্যেকবারই নবী বলতো, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন, আকিমুস সালাত নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। কারণ নামাজ কায়েম করতে গেলে মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে, আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে, জোরে সোরে আকামত দেওয়া লাগবে। এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ, তাহলে নামাজ কায়েম করব কেমনে? তখন আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না, আপনাকে নেতাও হওয়া লাগবে। আজকে বাংলাদেশের আলেমগুলো হলো মসজিদের ইমাম, আর সমাজের ইমাম তো আলেমেরা হওয়ার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যতই ওয়াজ করেন, 42 বছর আমার ওয়াজের বয়স হলো 42 বছর। 42 বছর ওয়াজ দিয়া যে রাত্রে যেখানে ওয়াজ হয় ওই রাত্রে ফজরের মুসল্লি কমা যায়। আমার ওয়াজ শুনবার আইছিল এক মুয়াজ্জিন ওয়াজ শুনে বাড়িতে গেছে, এমন ঘুমাচ্ছে, ওই আর আজানের সঙ্গে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে, কে রে ফজরের আজান। মসজিদে এসে থেকে তালা দেওয়া, মসজিদ কি দেওয়া, মুয়াজ্জিন তালা দিয়ে আছে, বাড়ি ঘুম পাড়তেছে। তখন চারিদিকে আজান হলো, সে আজানে আমরা চেতন পেলাম, আর আমাদের মসজিদ তালা, মুয়াজ্জিন কোথায় রে? ওরা 4-5 জন রাগ করা মুয়াজ্জিনের বাড়ি দিয়ে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন লাফ দিয়ে উঠছে, কে রে ভাই? আজান। কেউ ওয়াজ শুনবার গেছিল ভাই। ওয়াজ শুনবার দেওয়া মুয়াজ্জিনই চেতন পাইনি। আমার কথাই বুঝতেছেন? মানে ওয়াজের তাসির হলো মুয়াজ্জিনই চেতন পায় না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন নামাজ কায়েমের পরিবেশটা কেমনে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। লা সালাত লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই মাইকের সামনে এরকম হঠাৎ এরকম হলো কেন? সনসনি করতেছে বেশি, কারণ কি? খুঁটি মাইক আলো খুঁটি যায় না, না ভালোই তো আছে, জোরে দিলে হবে না তো। আমার কথা আপনার বোঝা লাগবে রে ভাই। কোনো মানুষ যদি চিল্লায় কথা কয়, সবাই কি বলে, এত চিল্লাস কেন রে? বোঝা যায় না, কয় কি কয় না। আবার কোনো মানুষ যদি খুব আস্তে কথা কয়, তখন কি কয়, ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। তার মানে জোরেও না আস্তেও না, মাঝামাঝি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয়। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইমান। সেই ইমানটা ব্যাখ্যা করতে গিয়ে 3য় পর্যায়ে হলো আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল, ধরে কোন কি আমল? তাহলে বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল করা যায়, কিন্তু নেক আমল করা খুব কঠিন। দেখবেন দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। আপনাদের গ্রামে আছে না নাই? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। নেক আমল করবার গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। শুধু চামড়া ঢিল হলে আল্লাহর সঙ্গে মিল দেওয়া যাবে না, সবসময় আল্লাহর সঙ্গে মিল দিয়ে ইবাদত করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে আপনারা খেয়াল করে দেখেন তো, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর সঙ্গে মিল দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতা কয়, আল্লাহ যতদিন ঘুষের চাকরি আসছিল ততদিন তো এরকম কান্দেনি, আজকে চাকরি নাই ই আর ঘুষ খাবি না, এই ঘুষ পাবি কোথায়? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে চেয়ার নিয়ে মসজিদে গেছে, এরকম কিছু নতুন নামাজে আছে না নাই? জোরে কোন আছে না? সারা জীবনই নামাজ পড়েনি, বুড়া বয়সে চেয়ার নিয়ে মসজিদে গেছে। এখন আপনারা বলেন তো, বাড়ির নামাজ পড়লে কয় গুণ আর মসজিদে নামাজ পড়লে কয় গুণ?
মসজিদে নামাজ পড়লে না, মসজিদে জামাত করলে। আমরা অনেক সময় ভুল করি, মসজিদে শুধু নামাজ পড়লে 27 গুণ পাবেন না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ। ধরে কোন কাছের কি সঙ্গে? জামাতের সঙ্গে। এখন আপনারা জামাত করবার গেলে জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনারা বলেন তো, যেই লোকটা চেয়ার লিয়া বসে গেছে ওর পায়ের গোড়ালি কোন জায়গা? তাহলে আপনারা যদি 27 গুণ সওয়াব চান, তাহলে ওই চেয়ার পার্টি তো আপনাদের কাতারে রাখা যাবে না, 2 নম্বর কাতারে বাইর করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2 নম্বর কাতারওয়ালা বলবে তোর কারণে আমাকে 27 গুণ হবে না, তুই 3 নম্বর যা। 3 নম্বর কাতার বলবে ভাই তোর কারণে আমরা 27 গুণ ছাড়বার পারবো না, তুই 4 নম্বর যা। ওই যাতে যাতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। জোরে কোন কথা কর না। কি 27 গুণের সওয়াবের দরকার আছে না নাই? এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়তো, তাহলে বুড়া বয়সে ওর বল বিয়ারিং কোনোদিন জাম হতো না। যেই মেশিনটা চালায় না, হঠাৎ চলাবার যায়, দেখবেন স্টার্ট নেয় না। কারণ কি? কারণ অনেক দিন হলে তেল মোবিল ঠিক মতো দেয়নি, যার কারণে খালি ঘুরে যাচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না। যেই লোকটা যৌবনকালে নামাজ পড়ে নাই, ওই বুড়াকালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না। এই যে নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয়, নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না? আপনার ছেলে তো 22 বছরের, ভাই নামাজ পড়ে, কই বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি। দেন সাড়ে থম, মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? ধরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সম্ভব না। ও আমিলুস সালেহা, আমরা নেক আমল করতে চাই কি চাই না? জোরে কান কথা বলেন, চাই কি চাই না? কিন্তু নেক আমল করার পরিবেশ নাই। এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ। কোন কাতারে? বাড়ি থেকে মসজিদ হলে 100 গজ দূরে। আপনি ওযু করে মসজিদ দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ জপতেছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ে গেল। আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে কেউ কি চোখের মধ্যে পোকা ফালাবার চায়? কিন্তু হঠাৎ পড়ে যায় না। তো পোকা পড়ছে, ভাই তুলে দে তোরা। তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয়। কিন্তু 2টা বেপরদা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাইরে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, তুলে দে তোরা, পারবি? ওই চোখ খুঁজে দেখবি কি রে, আমি তো দেখে পাই না কোন জায়গা, আমি তো দেখতেছি রে। তার মানে এটি পড়াও সারা, এটি আবার লোড হওয়াও সারা। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিচ ঢালা রাস্তা হলে হবে না, ওই রাস্তা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বেপর্দা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাবার চাই, তাহলে বক্তার ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সমাজ লাগবে। ধরে কোন ঠিক কিনা? এ কারণে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এখন কি করবেন ভাইজান? এখন কি করবেন? কোরআনের খালি ওয়াজ শুনবেন? খালি শুনলে হবে? তাহলে কোরআনকে আমাদের বাংলাদেশে চালু করার জন্যে আমাদেরও একটা কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি খুব সহজ কাজ। আমরা যারা এখানে বসে আছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, কাজটা খুব কঠিন না, খুব কঠিন কিন্তু না। এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে। আর আলোচনা হবে সূরা আসর। সূরা আসরের 2 নম্বর বিষয় চলতেছে। পুরুষের জন্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ।
খুব খেয়াল করবেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা যদি আপনাদের না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, যত ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে নেক আমল করা লাগবে, তার নাম কি? জোরে সরে কর না কেন? কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়, আমাদের জীবন শান্তি হবে। জানেন, আজকে যখন আমরা বাহিরে ঘুরি, এটা কার বউ রে, মানে পরের বউ দেখে এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে, বাহিরগুলা দেখে এতই ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দিকে পেতনি বসে আছে, মানে এমন ভাবে বসে আছে, চুলও ঠিক মতো নাই, কাপড়ও ঠিক মতো নাই, এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে। তখন আপনি কি করেন? বেড়াই ভালো রে, বেড়াই ভালো রে। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনি যদি ঘরটাকে সুন্দর করেন, আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন, বাইরে যখন বের হবেন আল্লাহর আইন পর্দা যদি মেনে চলেন, আপনার চেহারার উপরে আল্লাহ সৌন্দর্য লেপন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। আমি কিন্তু পর্দার ওয়াজ করতেছি। ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজানো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে, ফাতেমা সুন্দরী সাইজা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো, এশার নামাজ পড়ে এসে স্বামী যদি এইরকম দৃশ্য দেখতে পায়, স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না? ঘরও সুন্দর, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন। এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিসফিস করে বলতেছে, বাবু, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিসফিস করে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসার কারণ হলো, মা সাইজা গুইজা বসে আছে, আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে অন্য ঘরে যখন যাবার কয়, তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে। রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার পারবে, তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। আপনারা বলেন তো, কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে? কোন তো 7 বছর। কোন যুগত আছে রে? সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে, ততক্ষণ সন্তান খালি দেখবার পারে, কিন্তু বুঝবার পারবে না। যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না, আমরা ধরে নিলাম 2.5 বছর, 2.5 বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন, ও কিন্তু কমপক্ষে 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা এই জিনিসটা খেয়াল থাকতে পারবে, বেশি সময় পারবে না, 8 ঘন্টা পারবে।